এটা ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি, তুমি করে দিও। আর তুমি চাইলে আমার ফোনে হোয়াটসঅ্যাপ ফেসবুক চেক করতে পারো। আর তুমি সেটার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছো। আমাদের মেয়ে তো খারাপ কিছু করেনি। তুমি সারাদিন বাড়িতে করোটা কি? এটাই তোমার কাজ। আর আমি একজন ভার্চুয়াল ওয়ার্ল্ডের মানুষের সাথে থাকতে পারবো না। প্রিয়া, হ্যাঁ, এটা ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি, তুমি করে দিও। কি বলছো পাগলের মতো? ডিভোর্স কেন হবে? তোমার সাথে আমার না হয়েছে ঝগড়া, না হয়েছে ঝামেলা, আর না কোনো প্রবলেম, তাহলে এসব কেন? প্রবলেম এই ফোন। তুমি কি ইয়ার্কি মারছো? আচ্ছা, তোমার কি সন্দেহ হচ্ছে? তোমার কি মনে হচ্ছে আমি অন্য কারোর সাথে রিলেশনে আছি, সেই কারণের জন্য তুমি আমাকে ফোন ইউজ করতে বারণ করছো? আচ্ছা ঠিক আছে, আমি ফোন ইউজ করব না। আর তুমি চাইলে আমার ফোনে হোয়াটসঅ্যাপ ফেসবুক চেক করতে পারো। কি হলো, চুপ কেন এখন? কারণ ছাড়া ডিভোর্স চাইছো কি? এখন কি আমাকে ভালো লাগছে না? আমার সাথে থাকতে ইচ্ছা করছে না? আচ্ছা, কোথায় সাইন করতে হবে বলো, আমি সাইন করে দিচ্ছি। এই নাও, এখানে সাইন করতে হবে। তুমি আমাকে আটকাবে না? আচ্ছা, কারণটা কি সেটা তো বলো। বললাম তো কারণটা ফোন। কি কারণ? আমি কি করেছি সেটা তো বলো। কি করেছো তুমি? এটা কি? আমাদের মেয়ের ভিডিও। তো এটা সোশ্যাল মিডিয়ায় কি করে গেল? এখানে কি লেখা আছে? কি কিউট, তাই না? এখানে কিউটের কি আছে? আরে ও খেতে চাইছিল না, কান্না করছিল, তো তাই জন্য। তো সমস্যাটা কোথায়? সমস্যা কোথায়? সমস্যা তো এখানেই। ও খেতে চাইছিল না, কান্না করছিল কিসের জন্য? ওকে ফোন দিতে হবে তাই। তুমি ওকে ফোন দাওনি তাই ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আর তুমি সেটার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছো। আর সবাই বলছে কত মায়া লাগছে দেখে, কত সুন্দর, কত কিউট, তাই না? আর এই কমেন্টগুলো পড়ে তোমার খুব ভালো লাগছে। তুমি পোস্ট করেছো কেন? ভিউজ, লাইক, কমেন্টের জন্য। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? আমাদের মেয়ে তো খারাপ কিছু করেনি, আর আমি তো কোনো খারাপ কিছু পোস্ট করিনি। তুমি খারাপ কিছু পোস্ট করোনি, তাই না? তুমি সারাদিন বাড়িতে করোটা কি? এটাই তোমার কাজ। ও, আমি কোনো কাজ করি না? বাড়ির সব কাজগুলো কে করে? তোমার রান্না করা, ঘর গোছানো, আমাদের মেয়ের দেখাশোনা করা সব কে করে? আমি করি। দেখো, বাহানা না করে ক্লিয়ারলি বলো কি বলতে চাও তুমি। কেন ডিভোর্স দিতে চাও সেটা বলো। আচ্ছা ঠিক আছে, যখন তুমি ছোট ছিলে তখন তোমার মা তুমি খেতে না চাইলে কি বলে খাওয়াতো? তখন কি ফোন ছিল? বলো, ছিল? না। তোমায় খাওয়াতো কি বলে? তোমাকে ভুলিয়ে ভালিয়ে গল্প শুনিয়ে তাই তোমাকে খাওয়াতো। তখন তো ফোন ছিল না। আর তুমি ওকে খাওয়াচ্ছ কি দিয়ে? ফোন দিয়ে। আরও খেতে না চাইলে, কান্না করলে তুমি সেটার ভিডিও করে পোস্ট করছো। কি কিউট, তাই না? ওকে রামায়ণের গল্প শোনাও, মহাভারতের গল্প শোনাও, গল্প আকারে শুনলে মনে থাকবে। কিন্তু ওর মাথায় তুমি কি ঢোকাচ্ছ? ফোন। এখন সব বাচ্চারাই গেমে অ্যাডিক্টেড। কোন কারণে? তোমাদের মতন মায়েদের কারণে। কারণ তোমরা ছোট থেকেই ওদের হাতে ফোনটা তুলে দিচ্ছ। আমাদের জেনারেশন থেকে এটা যদি বদলাতে না পারি তাহলে এটা আর বদলাবে না। ফিউচার জেনারেশন আরও ফোন অ্যাডিক্টেড হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া, ভার্চুয়াল ওয়ার্ল্ড, এটাই সব কিছু হয়ে যাবে। আন্তরিকতা কি, ভালোবাসা কি, ওরা কখনো বুঝবেই না। ওদের কাছে ফোনটাই সব কিছু হয়ে যাবে। ওরা মা বাবার ভালোবাসা, দাদু ঠাম্মা, পরিবার কোনো কিছুই বুঝবে না। তুমি বাড়িতে থাকো, আমি বলছি না তুমি কোনো কাজ করো না, কিন্তু যেটুকু টাইম পাও সেটা দরকার হলে ওকে দাও। ওর সাথে কথা বলো, ওর সাথে গল্প করো, তোমার সময় কেটে যাবে। কিন্তু ওর সামনে যদি সোশ্যাল মিডিয়া ইউজ করো, ফোন ইউজ করো, ও তো সেটাই করবে। ও তো তোমার মেয়ে। ওকে গল্প শুনিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে পারো না? ওর একটু কথা বলার জন্য সাথী দরকার, খেলার সাথী দরকার। তো তুমি ওর সেই সাথী হতে পারবে না? কিন্তু না, তোমার কাছে ওর কান্না করাটা কিউট ব্যাপার, আর সেটা পোস্ট করে কিউটনেস দেখাচ্ছ তুমি। আজকে তুমি ওকে ফোন অ্যাডিক্টেড বানিয়ে ফেলছো, এরপরেও ফোন ছাড়া চলতে পারবে না। আমি যত সময় বাড়ি থাকি ওর সামনে ফোন, ল্যাপটপ কিছু ইউজ করি না। কেন? ওকে সময় দেওয়ার জন্যে, ওর সাথে গল্প করি, ওর সাথে খেলা করি। সেই কারণে অফিস থেকে ফেরার পরে ও আমার কাছে ছুটে আসে। তুমি তো সারাদিন বাড়িতে থাকো, তবুও কখনো ও তোমার কাছে ছুটে গেছে? কি হলো বলো, গেছে? না। যাবে কি করে? কারণ তোমার কাছে ছুটে গেলে ও পায় একজন ফোন অ্যাডিক্টেড মা। তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করো না এটা আমি বলিনি, করো, কিন্তু ওর সামনে করো না। ওর শৈশবটাকে শৈশবের মতোই কাটতে দাও। ফোন দিয়ে সেটা নষ্ট করো না। আজকে আমার সামনে যদি ভিডিওটা না আসতো আমি তো জানতেই পারতাম না। তুমি আমায় কি বলো, তোমার সময় কাটে না বাড়িতে বসে। সময় কি করে কাটবে? তুমি তো সোশ্যাল মিডিয়া আর ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে হারিয়ে ফেলেছো নিজেকে। সেখানে তুমি মানুষ পাবে না। মানুষটা হলো তোমার মেয়ে, যার সাথে তুমি সময় কাটাতে পারবে, যার সাথে তুমি গল্প করতে পারবে, যার সাথে তুমি তোমার মনের ভাবটাও শেয়ার করতে পারবে, যাকে শেখাতে পারবে, বোঝাতে পারবে। কিন্তু না, তোমার কাছে সেই ভার্চুয়াল ওয়ার্ল্ডটাই ইম্পর্টেন্ট। সেই কারণে তুমি চাইলেও সেই সময়টা তোমার মেয়েকে, নিজের পরিবারকে দিতে পারো না। আর আমি একজন ভার্চুয়াল ওয়ার্ল্ডের মানুষের সাথে থাকতে পারবো না। তাই আমি তোমার থেকে আলাদা থাকতে চাই, কারণ আমাদের মেয়েকে আমি হারিয়ে ফেলতে পারবো না। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। প্লিজ তুমি এরকম করো না।
হ্যাঁ সত্যি, আমরা যেভাবে শৈশব কাটিয়েছি ও সেভাবে শৈশব কাটাচ্ছে না। ও খেতে না চাইলে আমি ওকে ফোন দিই, ও খেয়ে নেয়। ও পড়তে না চাইলে আমি ওকে ফোন দিই, ও বলে পড়তে বসবে। আমার মনে হয় এটা ঠিক, কিন্তু না, এটা ভুল। ও খেলতে চাইলে আমাকে ওর সাথে খেলতে হবে। ওর হাতে ফোন দিলে ও গেম খেলবে, যেটা ঠিক নয়। এরকম চলতে থাকলে ও আমার সাথে কথা বলা ভুলে যাবে। ওর কাছে ফোন হয়ে যাবে আপন, আমি হয়ে যাব পর। আমার ভুল হয়ে গেছে, এরকম আর হবে না। ও আমাদের মেয়ে, তাই ওর শৈশবটাকে শৈশবের মতো আমাদের বানাতে হবে। সোশ্যাল মিডিয়াতে ভিউজ, লাইক এগুলো একটা নেশার মতো। আজকে অনেকেই নিজের বাচ্চাকে দিয়ে ভিডিও বানাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। তারা ভাবছে খারাপ কিছু তো করছি না, তারা বাচ্চাকে ইউজ করে ইনকাম করতে চাইছে। কেন? নিজের যোগ্যতা নেই? নিজের যোগ্যতায় ইনকাম করে বাচ্চাকে মানুষ করো। বাচ্চার কিউটনেস বিক্রি করে ইনকাম করার কথা ভাবা মহাপাপ। আর আজকে তুমি বাচ্চাকে দেখিয়ে ভিউজ পাচ্ছ, লাইক পাচ্ছ, তোমার নেশা বাড়তেই থাকছে, লোভ বাড়তেই থাকছে। কালকে ভিউজ, লাইক কমে গেলে তুমি এতটা নিচে নেমে যাবে কল্পনাও করতে পারবে না। তখন বাচ্চার জীবনটাই শেষ হয়ে যাবে। জানি কথাগুলো শুনতে তিতো লাগবে, অনেকেই দ্বিমত প্রকাশ করবে, কিন্তু আজকে যারা দ্বিমত প্রকাশ করবে তারা 2, 4, 5 বছর পর আজকের এই বলা সত্যটা নিজের চোখে দেখতে পারবে।